আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে মেহমান হয়ে আসার তৌফিক দিয়েছেন এবং নামাজের আগে কিছু দিনী কথাবার্তা বলার জন্য শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। যেই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই নিয়ামত অর্জন করলাম, নিয়ামতের শুকরিয়া হিসেবে পরওয়ারদিগারের শেখানো ভাষায় দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন তিনি মানুষের কল্যাণ চান, মঙ্গল চান। মানুষের কামিয়াবি আর সফলতা তারা কিভাবে অর্জন করবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাজারো ব্যবস্থাপনা করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় লাভ করার জন্য সমগ্র দুনিয়ার মধ্যে হাজারো উপায় উপকরণ তিনি ছড়িয়ে রেখেছেন, যেন মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারে এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অনুবর্তী হয়ে নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে। সেজন্য আল্লাহ থেকে গাফেল না থাকে, আল্লাহকে ভুলে না যায়, শয়তানের ধোঁকায় পড়ে নফসের প্ররোচনায় সেজন্য আখিরাত থেকে গাফেল না হয়ে যায়। তার সামনে আখিরাত আছে, তাকে মরতে হবে। মৃত্যুর পরকালীন জিন্দিগিতে আল্লাহর সামনে তাকে দণ্ডায়মান হতে হবে। তার পূর্ণ জীবনের হিসাব আল্লাহর সামনে তাকে পেশ করতে হবে। তার জীবনের জাররা জাররা, অণু পরমাণু, তার সমস্ত কিরদার আর তার সমস্ত কৃতকর্মের আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে তিনি জানিয়েছেন, আসমানি কিতাবের মাধ্যমে জানিয়েছেন, আম্বিয়া কিরামকে দুনিয়ার মধ্যে প্রেরণের মাধ্যমে তিনি জানিয়েছেন। কোরআনে পাকের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে ব্যক্ত করেছেন। কোথাও বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি সামান্য কোনো নেক আমল করবে, নিভৃতে নির্জনে, যেখানেই গর্ত গাঠরের মধ্যে, মানুষের লোকালয়ে অথবা মানুষের থেকে অগোচরে, সে যে কোনো ভালো আমল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার ওই নেক আমলকে তার সামনে পেশ করবেন। আর ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, তদ্রূপ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি কোনো গুনাহের কাজ করে, যত ছোটই হোক না কেন, মানুষের সামনে করুক আর লুকায়া একা একা করুক, সে যে কোনোভাবে যে কোনো অন্যায় অনাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার সামনে তার ওই অন্যায়গুলিকেও দেখাই দিবেন যে বান্দা, তুমি এই সমস্ত অন্যায় অনাচার করেছিলে। দুনিয়াতে সে যদি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন। এবং কোন কোন হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহের জায়গাগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে সন্তুষ্ট হয়ে গুনাহ থেকে তওবা করার কারণে তার গুনাহের জায়গাগুলিকে তিনি নেক আর পুণ্যের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এজন্য উচিত হলো দৃঢ় হিম্মত করা, এক অসম এবং অসীম চেতনায় উজ্জীবিত হয়ে আমাকে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করতে হবে। আমি যেখানেই থাকি না কেন, मैं जहां भी हूं, जिस फिजा में हो, मेरी तकवा हमेशा सलामत रहे। আমি যেখানেই থাকি, যেই পরিবেশ আর যেই পরিস্থিতিতে আমি থাকি না কেন, আল্লাহর ভয়, তাকওয়া, তাহারত, পরিচ্ছন্নতা, আল্লাহর খৌফ ও খশিয়াত যেন সদা সর্বদা আমার দিলের মধ্যে জাগ্রত থাকে। আমার আকল যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তাসলিম করে নেয়। আমি আকলে সালিমের মাধ্যমে, পরিচ্ছন্ন এক বিবেক বিবেচনার মাধ্যমে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের মধ্যে সদা সর্বদা তাকে অস্তিত্ববান পাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন,
ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য, চেনার জন্য, তার পরিচয় জানার জন্য, তার সংজ্ঞা তোমার নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। তার পরিচয়কে তিনি তোমার জিন্দেগীর মধ্যে পরতে পরতে ছড়িয়ে দিয়েছেন। তুমি যদি তোমার নিজের অস্তিত্বের উপরও চিন্তা ফিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্যমানতা, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তুমি নিজের মধ্যেই তুমি খেয়াল করতে পারবে, তুমি নিজের মধ্যেই স্মরণ করতে পারবে, নিজের মধ্যেই তুমি তাকে উপলব্ধি করতে পারবে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তো আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখুক, আল্লাহ থেকে গাফেল না হয়ে যাক। যেই সমস্ত বস্তু মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, দুনিয়ায় চলার পথে, জীবন চলার পথে হাজারো বস্তু, হাজারো উপায় উপকরণ জমিনের মধ্যে, জগতের মধ্যে ছড়ানো ছিটানো আছে, যা মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, আকলের মধ্যে বিস্তৃতি তৈরি করে। মানুষের আকলের মধ্যে আর আল্লাহ থাকে না, তখন তার চেতনার মধ্যে, তার বিবেক আর বিবেচনার মধ্যে গুনাহের চেতনা এমনভাবে উজ্জীবিত হয়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, নিজের অস্তিত্বকে সে ভুলে যায়, নিজেকে নিজে বিস্তৃত হয়ে যায়। অথচ বুজুর্গানে দিন বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে। কারণ নিজের পরিচয় নিজে জানা দরকার। मैं कौन हूँ, कहाँ से आया हूँ और मुझे कहाँ जाना है। আমি কে, কোথা থেকে আমি এসেছি, আমাকে কোথায় যেতে হবে। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার মানুষ, এই জমিন থেকে, এই মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে আবার মৃত্যুর মাধ্যমে ওই কবরের জিন্দেগিতে তোমাকে যেতে হবে। তোমাকে এই মাটির মধ্যে আবার গ্রথিত প্রথিত হতে হবে। এক দীর্ঘ হায়াত তোমাকে মাটির নিচে কাটাতে হবে, মাটির নিচে। তুমি যেই হও না কেন, যেই হও না কেন, প্রত্যেকজন মানুষ সে কবরের বাড়িতে যাবে। প্রত্যেকটি নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তাকে মরতে হবে, কবরের জিন্দেগিতে তাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই জমিন থেকে আমি আবার তোমাকে দ্বিতীয়বার পুনরুত্থিত করব, তোমাকে আমি আবার উঠাবো, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে তোমাকে তোমার পুরনো জীবনের হিসাব নিকাশ দিতে হবে। যার ডান হাতে আমলনামা হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার পুণ্যময় জিন্দেগীর কৃতকর্মের কারণে, তার জিন্দেগীর চমৎকারিত্বে আল্লাহ রাব্বুল আলামিন রাজিয়ার সন্তুষ্ট হয়ে কিয়ামতে তার ডান হাতে আমলনামা দিবেন। সে মানুষকে খুশিতে আটখানা হয়ে মানুষকে বলতে থাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো, কতই না চমৎকার আমার আমলনামা, আমার আমলগুলি কি সুন্দর, কি পরিশুদ্ধ, ইখলাস আর ইস্তেখলাসের সাথে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য আমি আমলগুলি করেছিলাম। দেখো এর বিনিময়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশনদি আর সন্তুষ্টির ঘোষণা করেছেন, আমার জন্য তিনি জান্নাতুল ফিরদাউসকে বরাদ্দ দিয়ে দিয়েছেন। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। আর যাদের কৃতকর্মে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থাকবে, আল্লাহর নাফরমানি দ্বারা যাদের জিন্দেগি ভরপুর থাকবে, তাদের আমলনামাগুলিকে বাম হাতে দেওয়া হবে। কিয়ামতে তারা বাম হাতে আমলনামা পেয়ে বড় বেদনা বিদুর, বড় বিমর্ষ, বড় চিন্তা ক্লিষ্ট অবস্থায় আক্ষেপ করতে থাকবে, আফসোস করতে থাকবে, আর বলবে, আহ যদি আজকে আমলনামা না দেওয়া হতো, না দেওয়া হতো। এইভাবে তারা পরিতাপ করতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, খুযু ফাগুল্লু
সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এদেরকে পাকড়াও করো, লম্বা লম্বা শিকলের মধ্যে এদেরকে বন্দি করে জাহান্নামের অতল গহ্বরে এদেরকে নিক্ষেপ করো। কারণ তারা নাফরমান ছিল দুনিয়াতে, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে নেই, আল্লাহর হুকুম থেকে রোগরদানি করেছে, আল্লাহর হুকুম থেকে বিমুখতা প্রদর্শন করেছে, স্বেচ্ছাচারিতায় জিন্দেগি যাপন করেছে। আল্লাহর হুকুমের অনুবর্তী না হওয়ার কারণে তারা আজকে জাহান্নামের খোরাক হবে, জাহান্নামের ইন্ধন বানানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আগুন মানুষ জ্বালায় কাঠের দ্বারা, কাঠ দ্বারা দুনিয়াতে মানুষ আগুন জ্বালায়। জাহান্নামের আগুন কাঠের দ্বারা জ্বালানো হবে না, পাথরের দ্বারা জ্বালানো হবে, আর মানুষের দ্বারা জ্বালানো হবে। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, মানুষকে দ্বারা জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। ওয়াল হিজারা, আর পাথরের মাধ্যমে। ওই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আসমান থেকে কিতাব নাজিল করেছেন। কিতাবে আমাদেরকে বলেছে, রাসূলগণ আমাদেরকে দিক নির্দেশনা করেছেন, হেদায়েতের পথে তিনি আমাদেরকে দিক নির্দেশনা করেছেন। তারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, আল্লাহকে চেনার জন্য এক গুরুত্বপূর্ণ অঙ্গ আপনাকে আমাকে আল্লাহ দান করেছেন, তা হলো আমাদের আকল, বিবেক। বিবেকের দ্বারা মানুষ আল্লাহর পরিচয় লাভ করে, আকলের দ্বারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারে, চিনতে পারে। আকল যদি বেকারগ্রস্ত হয়ে যায় তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। যেই সমস্ত কারণে মানুষের আকল বেকারগ্রস্ত হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে যায়, স্থবির হয়ে যায়, তার চালিকা শক্তি নষ্ট হয়ে যায়, সত্যকে উপলব্ধি করার ওই বিবেচনাবোধ নষ্ট হয়ে যায়, যার কারণে পৃথিবীতে যেমন হাজারো সরু সামান, হাজারো উপায় উপকরণ রয়েছে, এর মধ্যে সবচাইতে জঘন্যতম আর সবচাইতে হতাশাব্যঞ্জক যেই উপকরণ মানুষের জীবনটাকে বেঁচে থেকেও মৃত্যু থেকেও নিকৃষ্ট করে তোলে, যদিও তাকে মনে হয় বেঁচে আছে, তার বেঁচে থাকাটা মৃত্যুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়, তার জীবনটা মরণের থেকেও আরো ভয়াবহ হয়ে যায়। যেই জিনিসের মাধ্যমে, তার নাম হলো মাদক। তার নাম হলো মাদক, মদ এবং মাদক, চাই সেটা মদ হোক অথবা মাদক হোক। মদ এবং মাদকের মাধ্যমে মানুষের চিন্তা চেতনা, তার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন এক সীমাহীন সম্ভাবনা, এক সাগর তার মধ্যে লুকিয়ে রেখেছেন, ওই সম্ভাবনাময় জিন্দেগি তার ধূলিসাৎ হয়ে যায়, সে বেকারগ্রস্ত হয়ে যায়। যুবক যৌবনে সে বৃদ্ধ হয়ে যায়, তার যৌবন নষ্ট হয়ে যায়। যেই সময় তার তারুণ্য দীপ্ততায় সারা দুনিয়াকে জয় করার এক চেতনা, এক স্বপ্ন সে দেখতে পারত, ওই জমানায় মাদকের ছোবলে পড়ে, মদ আর মাদকতার নেশায় বুঁদ হয়ে সে তার জীবনকে ভুলে যায়, তার সম্ভাবনাময় জীবনটা একদম ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। সে যদিও মনে হয় একটা মানুষ, আসলে সে মানুষ থাকে না, সে মানুষ থাকে না। মনুষ্যত্বের কাতার থেকে তার এমন অধপতন হয়, অধপতিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিকৃষ্টতার সর্বনিম্ন স্তরে পৌঁছে যায় মানুষ মাদকের কারণে। মদ এবং মাদককে শরীয়ত হারাম করেছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে নববীর মধ্যে মদ আর মাদকের ভয়াবহতা, তার ক্ষতির কথা বর্ণনা করেছেন। যুগের বুদ্ধাজনেরা, জ্ঞানী লোকেরা, তারা মদের আর মাদকতার যে অসারতা, তার যে ক্ষতি, তার যে ধ্বংস, তার যে প্রলয়ঙ্কারী ভয়াবহতা, এগুলি তারা বর্ণনা করেছেন। এই নেশায় যারা বুধ হয়, তারা নিজের জীবনকে ভুলে যায়, তারা তাদের লক্ষ্যচ্যুত হয়ে যায়, তারা নিজের জীবনের সৎ পথে চলার
যে এক অনুপ্রেরণা, ওই অনুপ্রেরণা থেকে তারা বিস্তৃত হয়ে তারা নিজেদের জীবনটাকে অন্যের জন্য বোঝা বানিয়ে দেয়। পরিবারের জন্য বোঝা, সে সমাজের জন্য বোঝা, সে রাষ্ট্রের জন্য বোঝা, সে সারা দুনিয়ার অস্তিত্বের জন্য সে বোঝা হয়ে যায়। তার অস্তিত্বের থেকে তার অস্তিত্বহীনতা তখন জগৎ কামনা করতে থাকে, এমন ছেলে যদি না হইতো, এমন ভাই যদি না থাকতো, এমন বাবা যদি না থাকতেন, এমন বন্ধু যদি না হইতো, এমন কলিগ যদি না হইতো আমার। এইভাবে মানুষ আক্ষেপ করতে থাকে। হায় মদের ভয়াবহতায় সারা দুনিয়া বেচাইন, সারা দুনিয়া পেরেশান, সারা দুনিয়ার মানুষের মাথা নুইয়ে আসে এই মদের ভয়াবহতার সামনে। কি শিশু, কি যুবক, কি বয়োবৃদ্ধ, প্রত্যেক শ্রেণীর মানুষ এই মাদকাসক্তিতে, মাদকের এই ভয়াবহতায় জর্জরিত হয়ে আছে। আমার এই দেশ পরিসংখ্যানে বলেন প্রায় 80 লক্ষের বেশি মানুষ, 80 লক্ষের বেশি পুরুষ মহিলা, এই বাংলাদেশের 80 লক্ষের বেশি লোক তারা মাদকাসক্ত হয়ে আছে। বলে যার পরিসংখ্যান গত 3 বছরে ছিল 45 লক্ষ, কিন্তু এই 3 বছরের মধ্যে এটা এই পরিমাণ ছবল মেরেছে এদেশের জনসমাজে। এই 3 বছরের মধ্যে প্রায় 40 লক্ষের মতো এটা উন্নীত হয়েছে 3 বছরে। না জানি সামনে এর ভয়াবহতা কি পরিমাণ হয়ে যাবে। বলে এই দেশ, তারা তো তাকিয়ে আছে যুবক সমাজের প্রতি। এখন যারা ক্ষমতার মসনদে আসীন আছেন, এক সময় তারা যখন চলে যাবেন, বয়োবৃদ্ধ হবেন, ক্ষমতার মসনদে যুবকদের হাতে ছেড়ে দিবেন। আল্লাহ হেফাজত করেন, যুবক যদি মদ্যপ হয়, সে যদি মাদকাসক্ত হয়, তাহলে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? তার হাতে আপনি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিভাবে অর্পণ করবেন? সে যদি মেডিকেলের বড় কোনো ডাক্তার হয়, সে যদি নিজেই মাদকাসক্ত হয়, তাহলে ওই ডাক্তার যে নিজেই অধপতনে রয়েছে, সে কিভাবে মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য, সে রোগ থেকে মুক্তির জন্য, রোগ থেকে নিরাময়ের জন্য সে কিভাবে চিন্তা চেতনা করবে? কিভাবে দুনিয়াকে উন্নতির প্রতি, দুনিয়াকে ডেভেলপ করার জন্য সে কি ভূমিকা পালন করবে বলেন? এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এই মাদকতার ভয়াবহতায় একটা রাষ্ট্র একদম স্থবির, তার কোনো উন্নয়ন, তার কোনো উন্নতি থাকবে না, সে একদম আবার পিছনের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাদককে হারাম করেছেন। রাসূল আলাইহিস সালামের মাধ্যমে মাদককে বারবার হুরমতের ঘোষণা দেওয়া হয়েছে। মাদক হারাম হওয়ার পিছনে উলামায়ে কিরাম যেই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেন, তা হলো মাদক মানুষের আকলকে নষ্ট করে দেয়। আর আকলের মাধ্যমে, বিবেক বিবেচনার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনে, তার আখিরাতের রাস্তাকে সে পরিচ্ছন্ন করে, আখিরাতকে সে সুন্দর করে তার আকলের মাধ্যমে। আর মাদক মানুষের আকলকে নষ্ট করে দেয়। আমরা জানি শরীয়তে মদকে খামার বলা হয়, আরবি ভাষায় আল খামর। খামর শব্দের অর্থ হলো যা অন্যকে আচ্ছাদিত করে। এই জন্য আমরা জানি মহিলারা যে পোশাক পরে, এর মধ্যে একটাকে বলা হয় খিমার। বিশেষ করে যখন মৃত্যু হয়ে যায়, পুরুষদের তো 3টা কাপড়ের প্রয়োজন হয়, মহিলাদের 5টা কাপড়ের প্রয়োজন হয়। এর মধ্যে একটা কাপড়ের নাম হলো খিমার, মানে চাদর। চাদর কেন বলে? এর দ্বারা মানুষ নিজেকে আবৃত করে। তো খিমার এক ধরনের বাজারে বুরকাও পাওয়া যায়, তার নাম খিমার। অর্থাৎ ওই বুরকা দ্বারা মানুষ নিজেকে আবৃত করে, মহিলারা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখে পর পুরুষের সামনে থেকে। তো খিমার এর মূল হলো খামরুন। তো খিমার মানে যেমন আবৃত করার বস্তু, তদ্রূপ খামার মানেও যা আবৃত করে, আচ্ছাদিত করে। খামরকে খামর কেন নামকরণ করা হয়েছে? বলে খমরকে এই জন্য খমর নামে নামকরণ করা হয়েছে কারণ সে মানুষের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, আকলকে আচ্ছাদিত করে, তার বিবেককে ঢেকে ফেলে। সে
তার বিবেকের মধ্যে অনেক কল্পনা, অনেক জিন্দগিতে এক স্বপ্নীল ভুবনে সে কিছু সময়ের জন্য সন্তরণ করতে থাকে, অবগাহন করতে থাকে, সাঁতরাইতে থাকে। সে নিজেকে রাজা মনে করে, রাজপুত্র মনে করে, রানী মনে করে, রাজকন্যা মনে করে। এ মাদকাসক্ত হয়ে কিছু সময়ের জন্য সাময়িক একটা আনন্দ, সাময়িক একটা পুলক, সাময়িক একটা আশ্বস্তি সে নিজের মধ্যে অনুভব করে। প্রচণ্ড চিন্তাগ্রস্ত মনে করে একটু মাদক সেবন করি, নাউজুবিল্লাহ। এ মাদক সেবনের মাধ্যমে সে সামান্য সময়ের জন্য পুলক অনুভব করে, কিন্তু এর দ্বারা তার এক মহাক্ষতি হয়ে যায়। দীর্ঘ সময়ের জন্য তার একটা ক্ষতি হয়ে যায়, স্থায়ী ক্ষতি হয়ে যায়। বাজারে এমন হাজারো দ্রব্য আছে, ওইগুলি পান করলে, ওইগুলি সেবন করলে, খাইলে সাময়িক গায়ের মধ্যে শক্তি অনুভব হয়, এরপরে সে এমনভাবে নিস্তেজ হয়ে যায়, এই নিস্তেজতার ভয়াবহতা সে যুগ যুগ পর্যন্ত টানতে থাকে। মাদক হলো এমন, মাদকের মধ্যে রসুল আলাইহিস সালাম মাদককে হারাম করেছেন। রসুল বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম। রসুল বলেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু এটাই মদ। রসুল আলাইহিস সালামের জমানায় মানুষে মদ তৈরি করত আঙ্গুর দ্বারা, অন্য কোনো ফলের দ্বারা, জবের দ্বারা, অথবা খেজুর ভিজিয়ে দীর্ঘ সময় রেখে। এমনি নবী যে তামার, যেটা এটা তো প্রাথমিক পর্যায়ে খাওয়ার বৈধতা আছে, ওইটাও যদি দীর্ঘ সময় হয়ে যায়, তার মধ্যে ঝাঁজ সৃষ্টি হয়, ওইটা যদি অ্যালকোহল হয়ে যায়, তখন এই নেশা সৃষ্টির ওই যোগ্যতা তার মধ্যে অর্জন হয়ে যাওয়ার কারণে সেটাও হারাম হয়ে যায়। রসুল আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের আগে এমন জমানা আসবে, মদের ভিন্ন ভিন্ন নাম হবে, নতুন নতুন নাম হবে। রসুল আলাইহিস সালাম কয়টাকে নাম ধরে নিষেধ করবেন? রসুল আলাইহিস সালাম এক মূল নীতি বর্ণনা করে দিয়ে গেছেন, কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক ধরনের নেশা সৃষ্টিকারী বস্তু সেটাই মদ। তাই সেটা কি হোক, তরল হোক, সরাসরি মদের নামে মদ হোক, অথবা উন্নত বিশ্বে যেই ধরনের নামে, অথবা পৃথিবীর যে কোনো দেশে যেই নামেই যত ধরনের তরল নেশাকর বস্তু পান করা হয় এটাও মদ। অথবা কোনো শক্ত বস্তু, কঠিন জমাটবদ্ধ, সেটাও মদ। কোনো ট্যাবলেট ইয়াবার নামে হোক, অন্য নামে হোক, এটাও মদ। অথবা সেটা হোক কোনো বায়বীয় কোনো জিনিস, বাতাসের মতো, এটাও মদ। সেটা কোনো পাউডার হোক, এটাও মদ, পাউডার। অথবা সেটা হোক ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে পুশ করা হয়। কি আজীব জিন্দেগি, কি অবস্থার পরিবর্তন হয়েছে। ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে সে মাদক গ্রহণ করছে। রসুল আলাইহিস সালাম মূল নীতি বর্ণনা করে দিয়েছেন, প্রত্যেকটা নাম ধরে বর্ণনা করার সময় নেই। কিয়ামত পর্যন্ত কত রং বেরঙের, কত নাম বেনামের, কত ধরনের মদ পৃথিবীতে মাদক দ্রব্য সৃষ্টি হয়। রসুল আলাইহিস সালাম মূল নীতি বলে গিয়েছেন কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক নেশাকর বস্তু এটাই মদ। মদ আর মাদক প্রত্যেকটাই হারাম। মদ যেমন হারাম, সরাসরি মদ, একবার একটা নাম বলছিলাম বাংলা মদ, বাংলা হোক অথবা যে কোনো নামেই হোক। আমি বলেছিলাম আমি মদের নাম বলবো না, কারণ যারা একটা খায় আর একটা নাম শুনলে বলবে তাহলে এটা তো খাইলাম, তওবা করার আগে ওইটা সাধু কিছুটা লয়ে লই, তওবা করার আগে তওবা তো করবো, মদ তো ছেড়ে দিব, তার আগে নতুন যে একটা নাম জানলাম এটার স্বাদটা কেমন এটা চেখে নেই। আমি নাম বলতে চাই না। তো যে কোনো নামে যে কোনো মাদক দ্রব্য হোক, সরাসরি মদ হোক, মাদক হোক, প্রত্যেকটাকেই শরীয়ত হারাম করেছে। কারণ মদ মানুষের আকলকে বিকারগ্রস্ত করে দেয়, স্থবির করে দেয়। তার দ্বারা যে সমূহ সম্ভাবনা ছিল জগতের উন্নয়নের, দেশের উন্নতির জন্য যে ভূমিকা প্রত্যেকজন যুবক রাখতে পারত, প্রত্যেকজন শ্রমজীবী মানুষ যেই সম্ভাবনা তার দ্বারা ছিল, এর পুরাটাই নষ্ট হয়ে যায় মাদক সেবনের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী দ্রব্য এটাই মদ। এরপরে রাসূল আলাইহিস সালাম বলেন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা খামর, প্রত্যেকটি মদ এবং মাদক এর পুরাটাই হারাম।
এবং কোরআনে পাকের মধ্যে মদ এবং মাদকতাকে সম্পূর্ণ হারামের সাথে সাথে এটাকে নাপাকও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাপাক বলেছেন, মদ নাপাক। কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান। রিজসুন নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন মদের আলোচনাটাকে জঘন্যতম কিছু অন্যায়ের মধ্যে শামিল করে বর্ণনা করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ যেই গুনাহ সেটা হলো শিরক। সবচেয়ে ভয়াবহ গুনাহ হলো শিরক। শিরক যে লিপ্ত থাকে তাকে, সে যদি শিরক থেকে তওবা না করে তাহলে তাকে মাফ করা হবে না। কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহকে আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহকে দুনিয়াতে তওবা না করে গেলে কোনো মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কোনো মুশরিকের ক্ষমা নাই, কোনো মুশরিকের, চাই সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে পৈতলিক হোক, সে অগ্নি পূজক হোক, আর যেই হোক, যারা মুশরিক এদের কোনো ক্ষমা নেই। মুশরিকদের জন্য চিরকালের জাহান্নাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো পথ, অন্য কোনো মত যেই অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিরদিনের জন্য তারা জাহান্নামী হবে, চিরদিনের জন্য তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দুনিয়াতে কোনো মুশরিক যতই ভালো কাজ করুক না কেন, অনেক সময় বলে যে সে তো ভালো কাজ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, মানুষের সেবা করেছে, জনসেবায় নিজের জীবনের সব কিছুকে উৎসর্গ করেছে, নিজে মৃত্যুর সময় সামগ্রিক সম্পদকে উইল করে দিয়ে গেছে। যেমন আলফ্রেড নোবেল সমস্ত সম্পদ উইল করে দিয়ে গিয়েছেন। এখন দুনিয়ার জ্ঞানীরা, মহাজ্ঞানীরা তারা নোবেল প্রাইজ পেয়ে নিজের জীবনকে ধন্য করে, কিন্তু যিনি রেখে গেলেন এই সম্পদ, এই সম্পদের প্রাচুর্যে যিনি নিজের জীবনকে সাজিয়েছিলেন, মৃত্যুর সময় দান করে দিয়ে গেলেন, সে কি ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন? যদি সেই ঈমানের সাথে মৃত্যুবরণ না করে থাকেন তাহলে তার এই দান দাক্ষিণ্য, তার এই জনসেবা আর মানব সেবার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। মানুষ অনেক সময় প্রশ্ন করে, দুনিয়াতে যে সমস্ত মানুষেরা মানব সেবায় জীবনকে উৎসর্গিত করেছে, এর মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি নারী ছিল মাদার তেরেসা। মাদার তেরেসার কথা অনেকেই বলে যে মাদার তেরেসা তার জীবনটাকেই মানুষের সেবায় বিলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না? কোশ্চিনকালেও নয়, কারণ সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে খ্রিস্টান ছিল, সে তো মুসলমান হয় নাই, সে তো ঈমান গ্রহণ করে নেই। তার হাজারো দান দাক্ষিণ্য আল্লাহর কাছে কোনো মূল্য নেই। পৃথিবীর এক সময় সবচাইতে বড় ধনী বিল গেটস, যিনি বছরের পর বছর বিশ্বের সবচেয়ে বড় ধনী ছিলেন, এখন যদিও সে বিশ্বের সবচেয়ে বড় ধনী নয়, 10 জনের মধ্যে হয়তো তার নাম নেই, কিন্তু তার জীবনের অন্যতম একটা হবি হলো যে মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে যাবে। যদি সে মৃত্যু ঈমানের সাথে বরণ না করতে পারে তাহলে তার হাজার লক্ষ কোটি ডলার আল্লাহর রাস্তায় দান করার দ্বারা তার কোনো ফায়দা নেই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহ ফি ইয়াউমিন আসিফ। যে ব্যক্তি কুফরি অবস্থায় হাজারো নেক আমল করবে তার অবস্থাটা কেমন হবে কিয়ামতের মাঠে? বলে কিয়ামতের মাঠে ভয়াবহতার সামনে তার দুনিয়ার ওই নেক আমলের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন এইভাবে, যদি কখনো প্রবল ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হয় 100 মাইল বেগে, 1000 মাইল বেগে, বলে বৃহস্পতি গ্রহের মধ্যে নাকি 80,000 মাইল বেগে বাতাস প্রবাহিত হয়, এই প্রবাহমান বাতাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ ছাই উড়িয়ে দেয়, ছাই, রামাদ মানে ছাই, কেউ যদি ছাই উড়িয়ে দেয়, ওই ছাই যেমন লাপাত্তা হয়ে যায়, বেহদিস হয়ে যায়, তার কোনো পরিচয় পরিচিতি থাকে না, সেটা লাপাত্তা হয়ে যায়। কিয়ামতের ভয়াবহতার সামনে যে ব্যক্তির ঈমান থাকবে না, ঈমানহীন ব্যক্তির দুনিয়ার হাজারো নেক আমল কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে ছাই উড়িয়ে দিলে যেমন ছাই লাপাত্তা হয়ে যায়,
আল্লাহর আদালতে কিয়ামতে তার ঈমানহীন এই সমস্ত নেক আমল লাপাত্তা হয়ে যাবে, কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তো শিরক বড় ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন খামারকে, মদকে শিরকের সাথে আলোচনা করেছেন। শিরকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব, মানে মূর্তি পূজা, ওয়াল আজলাম, এবং শিরকি কর্মকাণ্ডে যারা নিজের ভবিষ্যৎ গণনা করে, এদের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকি আলোচনার সাথে মদের আলোচনা করেছেন। এর দ্বারাই মদের ভয়াবহতা, মাদকতার ভয়াবহতা উলামায়ে কেরাম উপলব্ধি করেন কতটা নিকৃষ্ট হলে মদের সাথে তার আলোচনা হয়েছে, মানে শিরকের সাথে, কুফুরের সাথে তার আলোচনা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন রিজসুন, এটা নাপাক। নাপাক বস্তু দ্বারা কোনোদিন কোনো উপকার অর্জন হয় না। নাপাক বস্তু সেটা সেবন করার দ্বারা, সেটা জীবনে যাপন করার দ্বারা কি উপকারিতা অর্জন হবে? এই জন্য এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা জনপদে বসবাস করি যেখানে প্রচণ্ড ঠান্ডা অবস্থান। এই ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা মাদক সেবন করি। এর দ্বারা আমাদের শরীরটা গরম হয়, আমাদের শরীরের মধ্যে উষ্ণতা, একটু উত্তপ্ততা তৈরির জন্য আমরা মদ পান করি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি এই মদ পান করাটা বৈধ হবে? রাসূল আলাইহিস সালাম বললেন না। ওই সাহাবী রাসূলকে আবারও জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন না, মদের দ্বারা তুমি শরীরের মধ্যে উষ্ণতা অনুভব করবা, এর কারণে তোমাদেরকে মদ জায়েজ করে দেওয়া হবে না। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটাকে ঔষধ রূপে ব্যবহার করি, এটা তো ঔষধ। তখন রাসূল আলাইহিস সালাম বললেন, না না, মদ এবং মাদক কখনো ঔষধ হতে পারে না। ওই সাহাবী বললেন, ইন্নাহা দাওয়াউন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ঔষধ। রাসূল বললেন, ওয়ালাকিন্নাহা দাউন, তুমি বলেছো দাওয়া, আমি বলি দা। দাওয়া মানে প্রতিষেধক, আর দা মানে অসুখ, স্বয়ং অসুখ, অর্থাৎ এটি একটা রোগ, মদটাই একটা রোগ। এই জন্য ভাই, মদ এবং মাদকতা যে কোনো আইটেমেই সেটা আসুক না কেন, যে কোনো নামেই সেটা আসুক, যে কোনো দ্রব্যের আকারেই সেটা আসুক না কেন, আগেও বলেছি, চাই সেটা তরল পদার্থ হোক, জমাটবদ্ধ রূপে আসুক, ঔষধ রূপে আসুক, ঔষধ রূপে ট্যাবলেট রূপে আসুক, আর ফেনসিডিলের বোতলের মধ্যে আসুক, যে কোনো রূপে আসুক, অথবা সেটা কোনো বায়বীয় রূপে আসুক, অথবা ইনজেকশনের মাধ্যমে আসুক, যে কোনোভাবে যেই ব্যক্তি মদ এবং মাদকতার সাথে সংযুক্ত হবে সে হারামের মধ্যে লিপ্ত হবে। এর দ্বারা তার নিজের ক্ষতি, তার পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, সমগ্র দুনিয়ার ক্ষতি সে বয়ে আনবে। যেন মদ এবং মাদকতা থেকে বেঁচে থাকি, নিজে বেঁচে থাকি, নিজের সন্তানদের ব্যাপারে খোঁজ নেই, তারা কোথায় যাতায়াত করে, তাদের আনাগোনা কাদের সাথে। উলামায়ে কেরাম বর্ণনা করেন, মদের বা যারা অভিজ্ঞ এরা বলেন মদে মানুষ কিভাবে লিপ্ত হয়। একটা ছেলে পড়ালেখা করছে, তার রেজাল্টে পুরো পরিবার গর্ব করে, অহংকার করে, সবার সামনে আলোচনা করে বেড়ায়, কি হলো এই ছেলেটার, মদের আসক্তিতে জীবনটা ধ্বংস হয়ে গেল, পুরা পরিবার ক্রন্দন করে। কি হলো স্বামীর, স্ত্রী কাঁদতে কাঁদতে সারা জীবন শেষ হয়ে যায়। কি হলো ছেলের বাবা, কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যায়। কি হলো এই ছেলেটার, পুরো সমাজ যাকে নিয়ে সীমাহীন সম্ভাবনা তারা নিজেদের মধ্যে লালন করেছিল, কি হলো যে এখন ওই সমাজ তাকে বোঝা মনে করে, দেশ তাকে বোঝা মনে করে। কি কারণ, কেন মানুষে মদের দিকে ধাবিত হয়? উলামায়ে কেরাম এবং বিজ্ঞজনেরা বর্ণনা করেছেন এর অন্যতম সেরা কারণ হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ, বাংলায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সামনে অসৎ সঙ্গ, তার ভয়াবহতা, মাদকের অন্য ভয়াবহতা নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি সকলের কাছে সহযোগিতা চাই। ভাই, উলামায়ে কেরামের জিম্মাদারি বর্ণনা করা, আমার জিম্মাদারি বর্ণনা করে দেওয়া। প্রত্যেক মসজিদ থেকে উলামায়ে কেরাম হককে বর্ণনা করবেন। ভাই, লালন করা, পালন করা আমাদের ব্যক্তিগত জিন্দেগিতে। যে বলল তার বিরুদ্ধে, অথবা যারা বলল তার বিরুদ্ধে, সরকার পদক্ষেপ নিল সরকারের বিরুদ্ধে না, আপনার সামনে পেশ করা হয়েছে। আল্লাহ যুগের জন্য নবী এবং রসুল প্রেরণ করেছেন, তাদের কাজ ওমা আলাইনা ইল্লাল বালাগ, রসুলের কাজ পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়ার জিম্মাদারি উলামায়ে কেরামের।
নবীদের ওয়ারিস হওয়ার কারণে এই জন্য পালন করা, মেনে নেওয়া আপনার জিম্মাদারি, আপনার পরিবারের জিম্মাদারি। রসুল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি সম্ভব হয় হাত দ্বারা বাধা দেন, এই ছেলে তোমার হাতে মদের বোতল কেন, তুমি কেন মাদকাসক্ত হলে? বাবা ছেলেকে কন্ট্রোল করতে পারে, তো বাবা হাতের দ্বারা বাধা দিবে, কেউ জবানের দ্বারা বাধা দিবে, কেউ দিল দ্বারা ঘৃণা করবে, পরিবর্তনের ফিকির করবে। এটাই ইমানের সর্বনিম্ন স্তর। এই জন্য ভাই আপনাদের সামনে পেশ করা হয়েছে। যদি গ্রহণ করি, যদি মেনে নেই, হক আর হক্কানিয়তের সাথে জীবন যাপন করি, নিজের জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সমগ্র দুনিয়াটা এক আনন্দ বিহবলতায় সারা দুনিয়া উদ্বেলিত হবে যদি মদ আর মাদকতা থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে, ছোট এবং বড়, অল্প এবং বিস্তর, সমস্ত প্রকার মদ এবং মাদক দ্রব্য থেকে পরিপূর্ণভাবে পরহেজ করার, বেঁচে থাকার তৌফিক দান।